একটা বান্ধবী, সে থাকে অস্ট্রেলিয়ার থেকে আমার সেই বান্ধবী আমাকে পার্সোনালি মেসেজ করে এবং ফোন করে আমাকে বলেছে আমি কেমন আছি সেটার আপডেট দিতে। তো এরকম অনেকেই আছে, আমি একজনকে বললাম, নিশ্চয়ই সে আমার বন্ধু অনেক দূর থেকে। তো সে যখন আমার কাছে মানে আমার বান্ধবী হয়ে আমার কাছে আপডেটটা দেখতে চেয়েছে, তো সেই জন্যই আজকে এই ভিডিওটা দেয়া। নাইলে কিন্তু আমি কাউকে আপসেটে রাখবো এরকম কিন্তু আমার মানসিকতা নেই। সত্যি কি জীবনের হাতের রেখায় যে গ্রহ নক্ষত্রের দোষ বলা হয়, দোষ খুঁজে পায়, সেটা কোনো স্টোন বা তান্ত্রিক বা পুজো বাচ্চায় সরানো যায়? কোশ্চেনটা আপনাদের দিলাম, জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তেল, মশলা, পেঁয়াজ, আদা, রসুন কিচ্ছু লাগবে না, জাস্ট নুন আর আপনারা চাইলে একটু তেল বা ঘি, ব্যাস এই দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে হতে চলেছে। আর আপনারা যদি এটা একবার ট্রাই করে বলেন তাহলে আমাকে অবশ্যই আমার কথা মনে পড়ে বলবেন, এরকমই কোনো আওয়াজ আসবে না, জাস্ট ফাটাফাটি। গুড মর্নিং রিয়েল ওয়ার্ল্ড পরিবারে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে এখানে আমি কেমন আছি। অনেকেই জানতে চেয়েছেন যে আমার শরীর এখন কেমন আছে বা আমি এই মুহূর্তে কেমন আছি সেটার আপডেট দিতে। তো আজকে চলে এলাম একটা দুর্দান্ত ব্লকের সাথে, কারণ সবাই আমরা যদি মানে নেগেটিভ টাইপের ভিডিও করি তাহলে কিন্তু কাউরই সেভাবে এনার্জি থাকবে না, মানে আপনিও দুঃখী আমিও দুঃখী, মানে ব্যাপারটা জমবে না। তাই দুঃখের মধ্যে কিন্তু আজকে ফাটাফাটি আমি একটা ব্লগ নিই। এখন হচ্ছে সকাল 6:40 মতো, হ্যাঁ 6:40-42 হয়ে গেছে। তো এখন আমি প্রথমে যেটা করেছি, নিচে আমার পাখিগুলো থাকে, তো সেই পাখিগুলোকে নিয়ে এখানে একটু গার্ডেনের কাছে, আমার এটা মনে হয় যে পাখি মানে গাছপালা, ফুল, সুন্দর একটা শান্ত পরিবেশ। তাই আমি নিচে বেশিক্ষণ না রেখে এদেরকে সকালের দিকটা, যেহেতু রোদ হালকা আসে, ওরা রোদেও একটু পাবে আর ওদের কষ্টও হবে না, আর গার্ডেনের মাঝখানে ওরা খুব আনন্দে থাকে। তাই ওই আনন্দগুলো দেখলে আমারও ভীষণ ভালো লাগে। তাই তাদেরকে নিয়ে আমি চলে এলাম আজকে দিনটা শুরু করা যাক। তো প্রথমে 2টো কেটে দিয়েছিল, তারপরে আবার 3 দিন পর আরও 2টো কাটলো, আবার তার 2 দিন পর 3টে কেটে দিল। মানে মোটামুটি যতগুলো সেলাই ছিল সব কটা সেলাই কেটে দিয়েছে, সুতোগুলো কেটে দিয়েছে। এবার হচ্ছে কি ব্যাপারটা, ভেতরে ব্যথাটা এখনও আছে, মানে আমি যখন হাত বা বডি মুভমেন্ট করছি তখন একটা কচকচানি ব্যথা, আর অতিরিক্ত গরমের কথা আর কি বলবো। এখন এত ভোরবেলা আমি যদি এই যে ঘাম টস করে পড়ছে, যদি এত গরম হয় তো মানে কি বোঝাবো আর, বাকিটা তো আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, তো খুব ভালো নেই শরীর। একটা অপারেশন হওয়ার পর শরীর যেমন ভেঙে যায় ওরকম তো হয়েছেই, মানে মানসিকভাবে প্রচণ্ড আমি স্ট্রং থাকি, যার জন্য আমার ওই কমজোরিটা মানে এখানে প্রকাশ হচ্ছে না। কিন্তু শারীরিক আমি একটু হাঁটাচলা করলে বা এই যে 2তলা থেকে 3তলায় ছাদে এলাম, এতেও আমার একটু হাঁপানি বা কষ্ট হচ্ছে, শরীরটা এখন এরকম। আর অপারেশনের জায়গাটা তো দেখানো যাবে কিনা আমি জানি না, তবু চেষ্টা করবো এক ঝলক দেখিয়ে দেবো। দেখি যদি কাউকে পাই তাহলে পিছনে ক্যামেরা করে একবার দেখিয়ে দেবো আপনাদের। এমনি উপর থেকে যেমন সেলাই হয়েছে ওই রকমই, কিন্তু ভেতরে আমার বেশ ব্যথা আছে। তো ডাক্তারকে জিজ্ঞেস করলাম এটা কি ব্যাপার, তো ডাক্তারবাবু বললেন যে আর কটা দিন এটা টাইম লাগবে শুকনো হতে, এটা বললেন ঠিক হয়ে যাবে। বায়োপসি রিপোর্ট চলে এসছে, বায়োপসি রিপোর্টও নর্মাল এসছে, কোনো রকম খারাপ কিছু নেই। বাস এটাই হচ্ছে আজকের আপডেট। আমাকে এত সবাই মিলে ভালোবাসা দিচ্ছেন বা ভালোবাসেন, যার জন্য আমার আপডেটটা আপনারা চাইছেন, এটার জন্য সত্যি আপনাদের মন থেকে আমার মানে কি বলবো, থ্যাংক ইউ। তো আমার মনে হয় না এটা যথেষ্ট, বাস
এরকমভাবে পাশে থাকবেন। যারা ভালো হয় তারা এরকমই হয় বোধহয়। আমি অনেক ভাগ্যবতী মানুষ একজন, আমি নিজেকে নিজে মনে করি। তবেই আপনাদের মতো মানুষকে আমি আমার সাথে পাই। এটা আমার কাছে বড় একটা পাওনা, যেটা হয়তো টাকা পয়সা বা অন্যান্য জিনিস দিয়ে কখনো হয় না। ওরে বাবারে, বেশ ভালো রোদ। পোশাক পরতে আমার একটু প্রবলেমই হচ্ছে, চাইছি এরকম ধরনেরগুলো পরতে, মানে তাতে সুবিধে হয়। তো প্রথমেই বলবো, আমার নিজের খুব খারাপ লাগছিল যে এই মানুষটা পৃথিবীতে নেই। মানে আমি অয়নের কথা বলছি। 2024-এ 9 তারিখে মারা যান উনি। আমি ডিটেলসটা বললাম না কোন মাসে, আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আমি কার কথা বলছি। উনি সত্যি আমার কাছে, আমি ওনার অনেক ভিডিও দেখেছি বা ভালো লাগতো বলেই দেখতাম, কিন্তু তাদের পার্সোনাল লাইফে আমি ঢোকার চেষ্টা করিনি। আমি শর্ট ভিডিওগুলো দেখতাম আর চেষ্টা করতো উনি সবসময় একটু মানে বলিউড টাইপের শর্টগুলো আসতো, তো যার জন্য আমার একটু ভালোই লাগতো। কারণ ওয়াইটি ফ্যামিলিতে এখনও পর্যন্ত ওইভাবে বলিউডের স্টাইলে আসা আমাদের বাঙালিদের পক্ষে একটু হলেও চাপ। তো যাই হোক, ওনার ওই শর্টগুলো চোখে পড়লে আমি দেখতাম। আর যখন আমি ইউটিউবে আসিনি তখন তো আমি ওনাকে সাবস্ক্রাইবও করেছিলাম। তো যাই হোক, সেসব পরের কথা। তো আমি যে মেন টপিকে আসি, আমার ভীষণই খারাপ লাগলো সত্যি কথা বলতে। ওনার কমিউনিটি পোস্ট বা এলভিতে এসে যেভাবে একটা হুমকি দেওয়া বা যেভাবে একটা পাবলিকের সাথে মানে ব্যবহার, সেটা আমার খুব দৃষ্টিকটু লাগলো। আমার কোথাও যেন মনে হচ্ছিল উনি ভাবছেন হয়তো ভিউজ কামাচ্ছি, কিন্তু আমরা করতে চাইলাম এক, হয়ে গেল আরেক। আর তারাই কিন্তু এই কথাগুলো বলে যাদের মধ্যে ভেতরে কিছু আছে। তো আমি ডিটেলসে কিছু যেতে চাই না। অনেক কিছু প্রশ্ন ইউটিউবে তোলপাড় হয়েছে, এবং সেই প্রশ্নগুলো যে একদমই জ্বলে ফেলে দেওয়া সেগুলো কিন্তু নয়। নিজের স্বাদের চেষ্টায়, মানে নিজের শান্তির জন্য, নিজের ইচ্ছেগুলো পূরণ করার জন্য ইনি, মানে অয়নের বউয়ের কথা বলছি, ওয়াইফের কথা বলছি, উনি অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন বা অনেক পথে হেঁটেছেন, বা ওনার যে পার্সোনাল লাইফে অনেক কিছু বঞ্চিত করে উনি এই লাইফে আসছেন বা আসতে চলেছিলেন। তো যাই হোক, সেই সব ব্যাপারগুলো, বা এই লাইফেও যে উনি খুব স্যাটিসফাই সেটাও নয়, এখানেও দোনামোনা ছিল, অশান্তি ছিল। তো যেগুলো অনেক কিছু জানতে পেরে আমার মনে হলো যে ওনাকে নিয়ে ভিডিও করাটা আমার পার্সোনালি ভালো লাগেনি। তো সেই জন্য আমি ওই ভিডিওটা ডিলিট করলাম। আপনি কি ঠিক করেছি না ভুল করেছি একটু কমেন্ট করে জানাবেন। কারণ আমি কোনোদিনই কারোর পাশে থাকতে চাই, ভালো করতে চাই, কিন্তু কাউকে নিয়ে মনে আঘাত দেওয়া বা কাউকে দুঃখ দেওয়া আমার কাছে কিন্তু সেটা কি বলবো, সহ্যের বাইরে। তো যাই হোক, সেই জন্য এই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে পুরো এক টব ভর্তি পুদিনা হয়েছে। আর এই পুদিনাগুলো এরা খেতে দুর্দান্ত ভালোবাসে, খুব খেতে ভালোবাসে। শুধু এখানেই আমার পুদিনা নেই, আমার পুদিনা ওখানেও হয়ে আছে, হয়েছে অনেকগুলো হয়ে আছে। মানে জায়গা কম গাছ বেশি, এই হয়ে গেছে ব্যাপার। এখানে ফুল অনেকগুলো হয়েছে, বেলফুলগুলো শুকিয়ে গেছে, আবার কুড়ি ধরেছে, হচ্ছে একটা দুটো করে। আর এইগুলো তো দারুণ লাগে, আপনাদেরকে দেখালাম, নিশ্চয়ই সকালে দেখেছেন। এটা হচ্ছে কুলেখাড়া শাক, আর আমি এটা গাছে এখানে এইভাবে টবে বসিয়েছিলাম, আর বেশ ভালো তাজা হয়ে গেছে। আর আমি এখান থেকে তুলে নেবো, কারণ কুলেখাড়া শাকটা খাওয়া প্রচণ্ড উপকার। যেহেতু রক্ত আমাদের শরীরে কম হয়ে যায়, তো এটা রক্ত হতে সাহায্য করে, তাই জন্য এখান থেকে আমি বেশ কটা শাক হয়েছে, যে কটা হয়েছে মানে আমাদের জন্য যথেষ্ট। এটাই এখন বাজার থেকে কেনার থেকে বেশি মানে নিয়ে আসার ব্যাপারটা বেশি, যে বাজারে যাবে নিয়ে আসবে সবসময় পাওয়া যায় না। তো এই কটাতেই আমার হয়ে, এখনও বেশ কটা, এগুলো বড় হবে, এই যে এগুলো আবার বড় হয়ে যাবে কদিনের মধ্যেই। তো ওই জন্যই আমি বড়গুলো তো অনেক বড় হয়ে যাবে, তাই এগুলো তুলে নিলাম আর ছোটোগুলো বড় হতে দিলাম। আমি আর একটা রেসিপি রান্না করে শেয়ার করব আপনাদের সাথে, যেটা পেঁয়াজ রসুন আদা জিরে হলুদ নুন কোনো কিছু লাগবে না, একদমই তাই। এমনকি আপনারা চাইলেও তো তেলও দিতে পারবেন না। শুনলে একটু অবাক লাগছে তো, কিন্তু এরকমই আজকে আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন, আর বেলা করবো না, রোদ উঠে আছে, নিচে অনেকগুলো কাজ আছে, যতটা পারি আস্তে আস্তে সেগুলো করি। আর চেষ্টা করি যাতে বেশি মোমেন্ট না হয়। আমি আবার যেমন মানুষ, আমি তো আবার কাজকে মানে খুঁজে খুঁজে বার করি এরকম টাইপের। তো যাই হোক, আমার
আমার পাখিগুলো এখন খুব আনন্দ করছে সবুজ চারদিকে দেখে। আর বদ্রি পাখি কিন্তু খুব সুন্দর করে পাতা খেতে ভালোবাসে। যেমন এখানে আমার পুদিনা পাতা আছে, দেখাচ্ছি। ও হাত ফাত এরকম টানতে না একটু কষ্ট। ও এই যে দেখুন, এই যে এখানে আছে, দাঁড়ান সামনে ক্যামেরা। আজ আমি নিয়ে এসেছি এমন একটা রান্না যেটা শুধুমাত্র আতপ চাল, আলু, এখানে লাগবে আলু, তার সাথে লাগবে নারকোল। নারকোলটা আগে কুড়িয়ে নিই। আলুগুলো ছাড়িয়ে এভাবে আপনারা আপনাদের সুবিধা মতো ছোটো বড়ো করে কেটে নিতে পারেন সাইজ হিসাবে। আলুগুলোকে ধুয়ে সেদ্ধ চাপিয়ে দেবো। এবার ভাতটা রেডি হবে, তার জন্য আগে হাঁড়িতে জল দিয়ে দেবো। আর এখানে বলে রাখি, জলের পরিমাণটা এমন থাকবে, এই জলটা কিন্তু এতেই সেদ্ধ হবে, মানে ফ্যান গালা হবে না। এই চালের হিসাবে পর্যাপ্তভাবে জল দিতে হবে। জলে এবার ফুট এসে গেছে, ঠিক এই মুহূর্তেই চালগুলো, যে আতপ চালগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল সেগুলো দিয়ে দেবো। ভাতটা এখন বেশ ভালো মতোই ফুট ধরে গেছে, আর দেখতেই পাচ্ছেন চাল থেকে কিন্তু এখন একটু পরিবর্তন হয়ে গেছে। ঠিক এই সময়তেই আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। এবার এখন চেক করে নেবো আর দেখবো এটা কিন্তু 99% হয়ে গেছে। তো ঠিক এই সময়তে আমি দিয়ে দেবো এরই মধ্যে যে নারকেলগুলো কুড়ে রেখেছিলাম, নারকেলের অর্ধেকটা, সেটা। আমরা কম বেশি সবাই জানি নারকেল আর আতপ চাল একটু মিষ্টি স্বাদের হয়, কিন্তু এখানে আমি দেখলাম নারকেলের অত মিষ্টি ভাবটা নেই, তাই এতে আমি আমার স্বাদ অনুসারে অল্প একটু চিনি দিয়ে দেবো। আপনারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন, আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম রেডি। এভাবেই আপনারা মিক্স করে নেবেন সবার সাথে সব কিছুটা। ব্যাস, এই ভাতটা এবার রেডি। এটা খাবেন কি দিয়ে দেখুন। এদিকে কথা বলতে বলতে আলু সেদ্ধ হয়ে গেছে, আর আমি আলুগুলো জাস্ট গরম আছে, দেখতেই পাচ্ছেন কীরকম গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর আমি জল গেলে এটাকে আলাদা করে নিয়েছি। আলু সেদ্ধটা যেটা করে রেখেছি সেটা মাখার জন্য এখানে আমি তেল গরম করে দিয়েছি, আর তাতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। আপনারা চাইলে কিন্তু স্বাদ অনুসারে কম বেশি করতেই পারেন। আর তাকে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। আলুগুলো এবার লঙ্কা তেলের সাথে মাখবো, তাই জন্য আলুগুলো আগে মিহি করে মেখে নিই, তারপর লঙ্কা তেল যেটা বানালাম সেটা এর সঙ্গে মেখে নেব। এই রেসিপিটির নাম হলো মিষ্টি ভাত, আর আজকে কলা পাতায় আমরা খেতে বসে গেছি। দারুণ স্বাদ, আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন, ভালো লাগবে। এখানে আলু সিদ্ধ তেল লঙ্কা দিয়ে মোলা হয়ে গেছে, ভাত আর একটু লঙ্কা তেল, ব্যাস দারুণ স্বাদ। আহা, এটা অনেক বড় হয়ে যাবে, তাই আর বড় করলাম না। এখন বিকেলবেলা, আর আমার মেয়ে হাতে নেল পালিশ করিয়ে দিয়েছে, আর আমি বসে এখানে ঘরের শাড়িগুলো বা পুরনো জামা কাপড়গুলো সেলাই করছি নিজে হাতে। তাতে আমার কিছু পয়সা সুরা হবে, মানে পয়সা বেঁচে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এখানে আমি শাড়ির যেহেতু অনেকগুলো কালার, তাই একটু ডিফিকাল্ট হলেও কিন্তু এইভাবেই করে নিচ্ছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আপনাদের অসুবিধে হয়ে যাবে, তাই সবার সুস্থতা কামনা করে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। আর হ্যাঁ, আমার একটা আলু বড়ার রেসিপি, সেটাও কিন্তু পরের বারে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা। টাটা, ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।